আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে আমি ফারজানা আহমেদ আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসরুমে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত কয়েকদিন ধরে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আরেকটি বিষয় নিয়ে পড়ব। আমাদের আজকের যে বিষয়, আলোচ্য বিষয়, সেটি হচ্ছে পরিবারের উপর সমাজ পরিবর্তনের প্রভাব, ইফেক্টস অফ সোশ্যাল চেঞ্জেস অন দ্য ফ্যামিলি। পরিবারের উপর সমাজ পরিবর্তনের প্রভাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো পরিবার সমাজের মৌলিক একক। পরিবার এবং সমাজ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরিবারের মাধ্যমেই সামাজিক যে নিয়মকানুন, সেই শিক্ষাগুলো পরিবার তার সন্তানদেরকে বা তার সদস্যদেরকে প্রদান করে থাকে। কিন্তু আমরা লক্ষ্য করলেই দেখতে পাই যে প্রাচীনকাল থেকে পরিবারের যে ধারাবাহিকতা, বিভিন্ন যে বৈশিষ্ট্য, যে গঠনগত যে আমরা বিভিন্ন রূপ দেখতে পেয়েছি, বর্তমানে ধীরে ধীরে এগুলোর কিন্তু আমরা এগুলোর পরিবর্তন দেখতে পাচ্ছি। এই যে পরিবর্তন, সামাজিক বিভিন্ন কারণে আমরা এই পরিবর্তনগুলো লক্ষ্য করি। তো সামাজিক কি কারণে আমরা পরিবারের যে বৈশিষ্ট্যগত পরিবর্তনগুলো এসেছে বা সামাজিক যে পরিবর্তনগুলোর প্রভাবে পরিবারে কি পরিবর্তন এসেছে, আজকে সেটি আমাদের মূলত আলোচ্য বিষয়। তোমরা বোর্ডের দিকে একটু দেখো, যে বিষয়গুলো পরিবারের উপর সামাজিক পরিবর্তনের কারণে প্রভাব ফেলে, এগুলোর মধ্যে অর্থনৈতিক কারণ, স্থানান্তর, প্রযুক্তির উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার প্রসার, শিল্পায়ন নগরায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চাহিদা পূরণের অভাব, মৌলিক চাহিদা পূরণের অভাব। মূলত এইসব কারণগুলোতেই আমরা কি দেখতে পাই যে আধুনিক পরিবারগুলোতে কি এসেছে, ব্যাপক পরিবর্তন এসেছে। অর্থনৈতিক কারণ, বর্তমানে অর্থনৈতিক কারণে আমরা দেখতে পাই যে অনেক বর্তমানে শহরাঞ্চলগুলোতে, বিশেষ করে যেখানে পেশাগত কারণে আমরা দেখি স্থানান্তরের কারণে অনেক মানুষই গ্রাম থেকে শহরে চলে আসে। আর এখানে মানুষের যে বিভিন্ন চাহিদা, সেটা পূরণ করতে যেয়ে আমরা অনুপরিবার এই বিষয়টি লক্ষ্য করি বা ছোট পরিবার। একটা সময় যৌথ পরিবারের এই প্রথাটি বিদ্যমান থাকলেও বর্তমানে সন্তান সন্ততির জন্মদান এই প্রক্রিয়াটি অনেকটাই পরিবারের যে স্বামী স্ত্রী আছে তাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। পরিবার নিয়ে যে পরিকল্পনা বা সন্তান সংখ্যা, এগুলো তারাই নির্ধারণ করে থাকে অনেকাংশে। তো এই যে অর্থনৈতিক কারণে পরিবারের ছোট হয়ে আসা, এটা কিন্তু সামাজিক পরিবর্তনের কারণেই ঘটেছে। আর যখন স্থানান্তর বলতে কি বোঝায়, যখন গ্রামাঞ্চল থেকে বা বিভিন্ন যুদ্ধ বিগ্রহ, নানা কারণে, পেশাগত কারণে হতে পারে, যখন এক জায়গা থেকে অন্য জায়গায় এসে মানুষ বসবাস করতে শুরু করে, তাকে স্থানান্তর বলে। আমরা আমাদের দেশে বা আমরা আমাদের বর্তমান সময় যদি লক্ষ্য করি, দেখব যে ব্যাপক স্থানান্তর ঘটছে। শহরাঞ্চলে গ্রামাঞ্চল থেকে মানুষ দলে দলে এসে স্থানান্তর প্রক্রিয়ার মাধ্যমে নতুন আবাস গড়ে তুলছে। আমরা যদি আমাদের দেশে যে একটা বর্তমান যে সমস্যা, আমরা যদি রোহিঙ্গাদের কথা বলি, আমরা কি দেখি, সেটা কিন্তু একটা ব্যাপক স্থানান্তর। তোমরা জানো স্থানান্তর বা মাইগ্রেশনের অনেক ধরন আছে। তো এই যে আরেকটা জায়গা থেকে, অন্য একটা দেশ থেকে এসে এখানে নতুন একটা জায়গায় আবাস গড়ে উঠেছে। তো এই স্থানান্তরের ফলেও কিন্তু একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়, যেটা সামাজিক পরিবর্তন। এবং তাদের যারা স্থানান্তরের মাধ্যমে নতুন একটা জায়গায় আবাস গড়ে তোলে, তাদের পরিবারেও কিন্তু ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় বা পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপরে যে প্রযুক্তির উন্নয়ন, এই কথাটির মাধ্যমে আমরা কি বুঝি, প্রযুক্তির যে উন্নয়ন, প্রযুক্তির উন্নয়নের ফলে একদিকে যেমন মানুষ অনেক বেশি সচেতন হচ্ছে, তা আবার অন্যদিকে মানুষ অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে গেছে, মানুষ অনেক বেশি আধুনিক হয়ে যাচ্ছে। আর আধুনিক সমাজ ব্যবস্থায় পরিবার প্রথার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেখানে ছোট পরিবার, অনুপরিবার, একক পরিবার, এই পরিবারগুলো যেখানে স্বামী স্ত্রী উভয়ই চাকরি করে, আমরা এই ধরনের বা উভয়ই কর্মজীবী, এরকম পরিবারগুলো আমরা বেশি দেখতে পাই। তো আর শিক্ষা ব্যবস্থার প্রসারের কারণেও আমরা দিন দিন দেখছি যে আমরা সামাজিক যে উন্নয়ন ঘটছে, তার সঙ্গে সঙ্গে পরিবারের যে বিদ্যমান কাঠামো ছিল বা পরিবারের বিবাহ প্রথা, পাত্রপাত্রী নির্বাচন, এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। এই প্রথাগুলোর মধ্যেও আমরা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করি। আর সবচেয়ে বড় যেটা কথা, সেটা হচ্ছে সামাজিক এই পরিবর্তনগুলোর মধ্যে লক্ষণীয় উন্নয়ন যেটা আমরা দেখি, যে নারীদের অংশগ্রহণ সব কিছুতে, পারিবারিক ব্যাপারে, কর্মসংস্থানে, সব জায়গায়। আমরা একটা সময় ছিল যে বৈষম্য পরিলক্ষিত ছিল, বর্তমানে কিন্তু সেটা অনেক বেশি কমে গেছে। আর এর পেছনে মূলত শিক্ষা ব্যবস্থার প্রসার, এই বিষয়টি গুরুত্বপূর্ণ। শিল্পায়ন নগরায়নের ফলে, এটাও আমি তোমাদেরকে বলেছি যে শিল্পায়ন নগরায়নের ফলে
আমরা নতুন জায়গায় নতুন আবাস গড়ে উঠতে দেখি। একটা জায়গায় যখন নতুন করে শিল্পায়ন হয় বা নগরায়ন হয়, সেখানে আমরা অনেক জনসংখ্যার স্থানান্তর দেখি। তো সেখানে যারা পরিবার আছে তাদের একটা ব্যাপক পরিবর্তন হয়, নতুন জায়গায় নতুন আবাস বা নতুন স্থানে তাদের নতুনভাবে পরিকল্পনা, সব কিছুর মাধ্যমে পরিবারের যে বিদ্যমান যে রূপটা ছিল তার মধ্যে আমরা পরিবর্তন দেখতে পাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মৌলিক চাহিদা পূরণ পরিবারের একটি আবশ্যিক কাজ পরিবারের সদস্যদের, কিন্তু যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক পরিবার তাদের পরিবারের সদস্যদের মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়, তখন কিন্তু আমরা দেখি যে পরিবারগুলো স্থানান্তর করছে, পরিবারগুলো জায়গা ছেড়ে, অনেকেই হয়তো শহরাঞ্চলের বা যে শহরাঞ্চলে তাদের পরিবার দীর্ঘদিন ধরে চলে আসছিল সেটি ছেড়ে তারা অন্য জায়গায় যেখানে দ্রব্যমূল্যের কিছুটা সহনীয় অবস্থা আছে বা গ্রামাঞ্চলে তারা আবার নতুন করে আবাস গড়ে তোলে। তো এই যে কারণগুলো, এই কারণগুলো মূলত আমাদের পারিবারিক যে ব্যবস্থা, আমাদের পারিবারিক যে বৈশিষ্ট্য, আমাদের পারিবারিক যে আমরা দীর্ঘদিন ধরে যে চলমান প্রক্রিয়াগুলো দেখি, এর মধ্যে এই যে কারণগুলো আছে এগুলো প্রভাব বিস্তার করে। আর প্রিয় শিক্ষার্থীরা, পরিবারের উপরে তাহলে এই কারণগুলোর প্রভাবে কি পরিবর্তন হচ্ছে তোমরা লক্ষ্য করো। শিল্পায়ন, নগরায়ন, যান্ত্রিক সভ্যতার অগ্রগতি এবং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বর্তমান সমাজে ব্যাপক পরিবর্তন এনেছে। আমি একটু আগে তোমাদের বলেছি, যার ফলে পরিবারের বিভিন্ন ক্ষেত্রে এসেছে পরিবর্তন। তবে সামাজিক এই পরিবর্তন অবিরাম এবং চলমান গতিধারা সবসময় বহমান থাকে, যা কখনো দ্রুত আবার কখনো মন্থর হয়। এই যে সামাজিক একটা পরিবর্তন যেটা আদিকাল থেকে চলে এসেছে, আমরা আদিমকালে যখন পরিবার প্রথা ছিলই না তখনও কিন্তু মানুষ একতাবদ্ধ হয়ে বাস করত। ধীরে ধীরে যখন পারিবারিকভাবে থাকা শুরু হয়েছে, পরিবারের গঠন শুরু হয়েছে, পরিবারের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা দেখি, তখন কিন্তু এক ধরনের পরিবার প্রথা বিদ্যমান ছিল। ধীরে ধীরে সামাজিক বিবর্তনের ফলে বর্তমানে আমরা ছোট পরিবার, অনুপরিবার, এক পত্নী বিশিষ্ট পরিবার, এই পরিবারগুলো আমরা দেখি। কিন্তু পরিবারের যে পরিবর্তন বা সামাজিক যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু অবিরাম এবং এর গতিটা সবসময় চলমান। কখনো সেটা মন্থর হয়, আবার কখনো হয়তো দ্রুত হয়। এর ফলে পরিবারের যে চিরাচরিত যে পরিবর্তনগুলো ঘটেছে সেগুলো কি কি? পরিবারের আকার কাঠামোতে পরিবর্তন, শিল্পায়ন, নগরায়ন, নারী শিক্ষা বা দ্রব্যমূল্যের ব্যয় বৃদ্ধি ইত্যাদি কারণে পরিবারের আকারে পরিবর্তন এসেছে। একটা সময় মনে করা হতো, আরও অনেক বছর আগে, যখন একটা ধারণা ছিল যে মুখ দিয়েছেন যিনি আহার দেবেন তিনি, এ ধরনের একটি তত্ত্বকথা প্রচলিত ছিল যে একভাবে চলে যাবে। কিন্তু বর্তমানে কিন্তু সে ধরনের পরিস্থিতি নেই। শিক্ষার প্রসার, বা আমরা এখানে কি দেখছি, শিল্পায়ন, নগরায়ন, নারী শিক্ষার প্রসার এবং মানুষ দিন দিন যে প্রযুক্তি ব্যবহারের ফলে সচেতন হচ্ছে, এর ফলে পরিবারের যে কাঠামো, আকারগত যে বৈশিষ্ট্য, সেখানে কিন্তু ব্যাপক পরিবর্তন এসেছে। এখন সবাই ছোট পরিবার পছন্দ করে, বা সন্তানের যে সংখ্যা সেটাও পরিবারের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। তো এই বিষয়ে কিন্তু বর্তমানে ব্যাপক পরিবর্তন এসেছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে মহিলাদের অংশগ্রহণ, এর পেছনে অবশ্যই শিক্ষার প্রসার একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার প্রসারের ফলে নারীদের সকল ক্ষেত্রে আমরা কি দেখছি, ব্যাপক অংশগ্রহণ দেখতে পাচ্ছি। বিভিন্ন যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, পারিবারিক কর্মকাণ্ড সহ আমরা পেশাগত ক্ষেত্রে দেখছি যে নারীরা বিভিন্ন জায়গায়, উচ্চপদস্থ জায়গায় অধিষ্ঠিত হচ্ছে, যার ফলে অন্য যে নারীরা আছে তারাও নারী শিক্ষার প্রসারে, বিশেষ করে গ্রামাঞ্চলে নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটছে। যার ফলে কি হচ্ছে, পূর্বের যে অশিক্ষা, পূর্বের যে কুশিক্ষা, তারপর যে আমরা কুসংস্কারে আচ্ছন্ন যে ব্যবস্থা ছিল আমাদের সামাজিক ব্যবস্থা, ধীরে ধীরে কিন্তু তার ব্যাপক উন্নয়ন হচ্ছে। আর যার প্রভাব আমরা কোথায় দেখতে পাচ্ছি? পরিবারে। এরপরে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, পাত্রপাত্রী নির্বাচন, আনুষ্ঠানিকতার পরিবর্তন, এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। একটা সময় ছিল যখন পিতামাতা বা অভিভাবকের পছন্দেই পরিবারের সদস্যদের, যারা নতুন পরিবার গঠন করবে, যারা যুবক বয়সী ছেলে মেয়েদেরকে পিতামাতার পছন্দেই তারা বিয়ে করতে স্বাচ্ছন্দ্য বোধ করত। বর্তমানে এ ধারায় পরিবর্তন এসেছে। বর্তমানে অনেক ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে নিজেরা নিজেদের পছন্দ মতো পাত্রপাত্রী নির্বাচন করছে।
করছে এবং তাদের যে আনুষ্ঠানিকতা বা তাদের যে উপলক্ষ কিছু আমরা পরিবারে চলে আসে আমাদের বিবাহ ভিত্তিক বা আমাদের অন্যান্য যে আনুষ্ঠানিকতাগুলো থাকে আমাদের, এই আনুষ্ঠানিকতাগুলোতে আমরা কি দেখছি, আমরা অন্য যে আমরা বর্তমানে প্রচলিত যে পাশ্চাত্য স্টাইল বা আমরা অন্য প্রচলিত যে প্রযুক্তির ব্যবহারের ফলে আমরা বিভিন্ন প্রভাব দেখতে পাই, সেই প্রভাবগুলো কিন্তু পরিলক্ষিত হচ্ছে। পূর্বের যে ধারা ছিল আমাদের অনুষ্ঠান উপলক্ষে, সে ধারার কিন্তু এখন পরিবর্তন হয়েছে। আর একাধিক বিবাহের প্রবণতা হ্রাস, একাধিক বিবাহের প্রবণতা বলতে এখানে একটা সময় এমন ছিল যে পরিবারে আমরা একাধিক স্ত্রীর উপস্থিতি দেখতে পেতাম, বিশেষ করে মহিলাদেরকে তখন যে ঘরের যেখানে অনেক বেশি চাষাবাদ নির্ভর পরিবার, সেখানে দেখা যেত যে একাধিক স্ত্রী রয়েছে, কিংবা আমাদের যে গ্রামীণ মুসলিম পরিবারগুলো ছিল সেখানে আমরা একাধিক স্ত্রীর উপস্থিতি দেখতে পেতাম। বর্তমানে এর কিন্তু প্রবণতা হ্রাস পেয়েছে। আর এর পেছনে কী কী কারণ আছে? সামাজিক প্রভাব রয়েছে অবশ্যই, শিক্ষার প্রসার, মূল্যবোধের পরিবর্তন। শিক্ষার প্রসারের ফলে আমি তোমাদেরকে বিগত দিনে বলেছি, একজন মানুষ যত বেশি শিক্ষিত হবে তার কিন্তু মূল্যবোধের ব্যাপক পরিবর্তন হবে। তো এই যে মূল্যবোধের যে পরিবর্তন, এর ফলে আমাদের বিভিন্ন যে প্রবণতাগুলো ছিল, যেটা আমাদের সামাজিক আমরা কুসংস্কার হোক বা আমাদের পিছিয়ে পড়ার কারণও বলতে পারি, আমাদের সেই প্রবণতাগুলো থেকে কিন্তু ধীরে ধীরে আমরা বেরিয়ে আসতে পারছি। সেটা প্রযুক্তির সঠিক ব্যবহারের ফলেই হোক, আবার এটাও আমরা বলতে পারি যে প্রযুক্তির সঠিক ব্যবহার সব ক্ষেত্রে হয় না। আমরা বর্তমানে দেখছি যে আবার পরিবারের সদস্যরা, বিশেষ করে যারা উঠতি বয়সী ছেলেমেয়েরা আছে, প্রযুক্তির কারণে আবার আমরা অনেক সময় দেখছি যে তারা বিভিন্ন কিশোর অপরাধের সঙ্গেও জড়িয়ে যাচ্ছে। এখানেও আমরা সামাজিক পরিবর্তনের কথা বলতে পারি। আর যেটা বলছিলাম, একাধিক বিবাহের যে প্রবণতা হ্রাস পেয়েছে, এর পেছনে শিক্ষার প্রসার, মূল্যবোধের পরিবর্তন ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিবাহ বিচ্ছেদের পরিমাণ বৃদ্ধি, এটি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি সামাজিক পরিবর্তনের প্রভাবে আমরা ব্যাপকভাবে পরিলক্ষিত হতে দেখি পরিবারে, যেখানে ব্যক্তিত্বের সংঘাত, সাংস্কৃতিক সংঘাত ও বিশ্বাসের সংঘাত দেখতে পাই। সেখানেই কিন্তু বিবাহ বিচ্ছেদের পরিমাণ আমরা অনেক বেশি দেখি। খুব সামান্য কারণেই আমরা অনেক সময় দেখি যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, যেখানে ব্যক্তিত্বের অমিল দেখা যায়। একটা সময় ছিল যে দীর্ঘদিন ধরে একসাথে সংসার করার যে প্রবণতা বা দাম্পত্য জীবনটাকে অতিবাহিত করার যে প্রবণতা, বর্তমানে আমরা বিভিন্ন কারণে সেখানে একটা চরম অস্থিরতা অবস্থা আমরা এটা দেখতে পাই। যদিও এটা অনেক বেশি না, কিন্তু এর পরিমাণ দিন দিন বাড়ছে। খুব অল্প কারণে আমরা কি দেখতে পাই যে পারিবারিক বিপর্যয় ঘটছে পরিবারগুলোতে। আমরা পরিবারগুলোর স্থায়িত্ব বর্তমানে আগের চেয়ে অনেকখানি কমে যাচ্ছে। অল্প কারণেই সেপারেশন হয়ে যাওয়া, ডিভোর্স হয়ে যাওয়া, এই যে কারণগুলো, আমরা এখানে যে কারণগুলোর কথা বলতে পারি, এগুলো হচ্ছে ব্যক্তিত্বের সংঘাত, সাংস্কৃতিক সংঘাত ও বিশ্বাসের সংঘাত। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা পরিবারের যে বিভিন্ন পরিবর্তন ঘটেছে, এর বাইরেও আরও ব্যাপক পরিবর্তন ঘটছে। তারপরও আমরা বলতে পারি যে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে সামাজিক বিবর্তন ঘটছে, তার প্রভাব কিন্তু অবশ্যই পরিবারে পড়ছে। কিন্তু এর ফলে পরিবারের যে উদ্ভূত সমস্যা দেখা দিচ্ছে, সেটাও কিন্তু আবার পারিবারিকভাবেই সেটা সমাধান করা সম্ভব। একটা পরিবারের বন্ধন যত বেশি হবে, সেই পরিবার কিন্তু খুব সহজেই তাদের উদ্ভূত পরিস্থিতি বা উদ্ভূত সমস্যাগুলো মোকাবেলা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করেছি, আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম। দ্বিতীয় অধ্যায়ের আজকে যে বিষয়টা আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছ। তারপরেও তোমরা অবশ্যই একটু বই থেকে আবার বিস্তারিত পড়ার চেষ্টা করবে। যদি কোনো বিষয় নিয়ে অসুবিধা হয়, অবশ্যই মিসকে ফোনে জানাবে, অথবা আমার যে আইডি দেওয়া আছে আমাকে তোমরা জানাতে পারো এখানে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আর আমরা অবশ্যই পরিবারকে আমাদের সব কিছুর পাশে আমাদের সহযোগী মনে করব। পরিবার হচ্ছে আমাদের আশ্রয়স্থল, আমাদের ভরসার জায়গা। তো আমরা সব সময় সব কিছুতে যেন আমাদের পারিবারিক বন্ধনটা বজায় থাকে, সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য করব। তো আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।